গুসা করে ডাক দিবেন, আজকে পৃথিবীর রাজা বাদশা গুলো কোথায়? যারা তোমরা আমার সাথে নাফরমানি করেছো, তোমরা যারা আমার সাথে অন্যকে শরীক করেছো, মূর্তি পূজা করেছো, আগুনের পূজা করেছো, আলামিন কহার ধারণ করবেন আর রাতকে ঠান্ডা করবে, আল্লাহর গোসাকে ঠান্ডা করবে। কিভাবে ঠান্ডা করবে? নবীজিও সেদিন মাকামে মাহমুদের মধ্যে সেজদার মধ্যে পড়ে যাবে আর উম্মতি উম্মতি বলে কান্না করবে। আমার ভাইয়েরা, সেই নবীকে কেন্দ্র করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীর এ টু জেড গোটা জিন্দেগির একটা আলোচনা রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা গোটা হুজুরের জিন্দেগি, হুজুরের ইতিহাস। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামকে ওহী দেওয়া হলো। এই সূরাটা কেন নাযিল হলো, এই সূরা কোন প্রেক্ষাপটে নাযিল করা হলো আমাদের জানা দরকার। তাহলে আমাদের আজকের বয়ান অনেকটাই বোঝা সহজ হয়ে যাবে। বুখারী বর্ণনা, নবীজি অসুস্থতার কারণে, অথচ আমরা কোরআনটাকে হাত ধরে আমরা জাগাইতে পারি 250 গ্রামের কোরআন, কিন্তু এটা তো 250 গ্রামের কোরআন নয়। দিতাম তাহলে এই পাহাড় এক থাকতো না, চূর্ণ বিচূর্ণ হয়ে পাহাড় চৌচির হয়ে যাইত। অথচ আমরা দেখতে পাচ্ছি কোরআনটা 250 গ্রাম, এটা আমরা হাতে নিতে পারি, 2 আঙ্গুলে আমরা নিতে পারি, কিন্তু এই কোরআনকে সহজ করছেন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক সহজ করছেন। এই জন্য আজকে সোনা সন্তানগুলো অনেকেই প্রবাসের মধ্যে আছে, একই সাথে হেফজ নিয়েছি, একই সাথে হেফজ শুরু করেছি, কেউ হাফেজ হয়েছে, কেউ আজকে হাফেজ হতে পারে নাই। তাহলে বোঝা গেল এই তৌফিক দিবেন কে? আওয়াজ করে কোন কে? আল্লাহ পাক দিবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনার কাছে ছাত্র শিকায়াত করেছে, উস্তাদ ইমাম শাফিঈ শিকায়াত করলেন যে আমি তো পড়া পড়ি কিন্তু আমার তো মুখস্থ থাকে না, আমি ভুলে যাই। শাকাউতু ইলা ওয়াকিয়ান সুআ হিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি। একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুজুর আমি পড়া মুখস্থ করি কিন্তু আমার পড়া মুখস্থ থাকে না। কয় বাবা, এটা তো দুনিয়ার কোনো আদর্শলিপি নয়, এটা তো দুনিয়ার কোনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয় নয়, এটা তো হলো লৌহে মাহফুজ থেকে আগত আল্লাহ পাকের কোরআন। অতএব সেই কোরআন এই সিনার মধ্যে ঢুকাতে হলে এখানের মধ্যে অন্ধকার থাকা যাবে না, গুনাহ রাখা যাবে না। এটাকে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এরপর তুমি পড়া শুরু করো, অটোমেটিক মেমোরি লোড হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মেমোরির মধ্যে যদি ভাইরাস থাকে তাহলে ওই মেমোরির মধ্যে গান, ওয়াজ, ভিডিও, অডিও ঢুকানো যায়? ঢুকানো যায় না। ঠিক তদ্রুপ এই কলমটা একটা মেমোরির মতো, এখানের মধ্যে কোনো ভাইরাস থাকা যাবে না। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, অন্যায় অপরাধের গুনাহ, কোনো কিছু এই মেমোরির মধ্যে ভাইরাস রাখা যাবে না। একমাত্র কেবলই মাত্র এটাকে রাখতে হবে আল্লাহর কোরআনের জন্য। কতক্ষণ ঠিকই না? আমার ভাইয়েরা, সে রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দান করলেন। সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর চরিত্রের বয়ান করে, হুজুর অসুস্থ হয়ে গেলেন কোরআন পেয়ে, ওহী পেয়ে। নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই, এই জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনি বলে, দেখো মুহাম্মদকে, যেই মুহাম্মদের কাছে শয়তান আছে সেই শয়তানটা মুহাম্মদকে
জিব্রাইল আলাইহিস সালামের নাম হলো রুহুল আমিন। আল্লাহ তাআলা সেই জিব্রাইল কয়েকদিন আসা বন্ধ হয়ে গেছে। এতে করে উম্মে জামিল তিনি আল্লাহ নবীকে তিরস্কার করলেন। হুজুরকে মুরাতু সায়াসলা সিন দ্বারা এখানে বুঝাই দেওয়া হলো সায়াসলা অচিরেই গ্রাস করা হবে, অচিরেই ধরা হবে। কি ধরবে? জাহান্নামের আগুন। কোন নাউজুবিল্লাহ। সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাতু। আবু লাহাবকে একা ধরবে না, তার স্ত্রীকে পর্যন্ত গ্রাস করা হবে। হাম্মালাতাল হাতাব, এই ডাইনি মহিলার আরেকটা চরিত্র আছিল, হুজুরের পথের মধ্যে কাটা বিছাই দিত, কাট আইনা। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওইটাও, ওই ডাইনি মহিলা কি স্বভাব ছিল এটাও সূরা লাহাবের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন। হাম্মালাতাল হাতাব। ব্লুটুথ। এই হলো এক বর্ণনা। 2 নম্বর বর্ণনা হলো কয়েকজন ইহুদি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছ থেকে কয়েকটা বিষয় জানতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমাদেরকে জানিয়ে দিব। কিন্তু আল্লাহ নবী ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য কিছুদিন ওহী বন্ধ ছিল। এবার মুসলমান আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ নবী কি ভুল করছে নাকি? আওয়াজ করে কোন না না, আল্লাহ নবী ভুল করে নাই, কিন্তু উম্মতের ভুল হবে। এই জন্য আল্লাহ পাক আল্লাহ নবীর মাধ্যমে উম্মতের ভুলকে সংশোধন করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, তার অতীতের, বর্তমান, ভবিষ্যতের সমস্ত গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহগুলো মাফ। আমার ভাইয়েরা, সেই নবীকে তিরস্কার করা হলো, হুজুরকে বড্ড আঘাত দেওয়া হলো। আহারে, নবী আলাইহিস সালামের মা অসহায় গরিব মানুষ, দিন আনে দিন খায়, বিভিন্ন কাজের মধ্যে যখন নাকি বিপদের মধ্যে পড়ে যায়, তখন নজর করে তাকায় দেখবেন তার বিপদ যদি হয় 10%, এই সুযোগ নিয়ে বখাটেগুলো, সন্ত্রাসীগুলো তার উপর আরো বিপদ 90% চাপায় দেয়। কথা কোন ঠিক কিনা? মাজলুমের বিজয় সব সময়, কথা কোন ঠিক কিনা? জালেমের বিজয় কিছু সময়। ফেরাউন ক্ষমতা পেয়েছে কিছু সময়, আর মুসা আলাইহিস সালাম বিজয় পেয়েছে সব সময়। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আবু জাহল আমাদের নবীর চির দুশমন, চির শত্রু, আমোদ ফুর্তি করছে কিছু সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজকে মাজলুম হওয়ার কারণে তার বিজয় ছিল সব সময়, এখনো আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমাদের বুঝতে হবে, মাজলুম আল্লাহ তাআলার কাছে দামি, আর যারা কি জালেম ও আল্লাহ পাকের কাছে দামি নয়, গোটা সমাজের কাছে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুর, ওরা তো সবাই সালাম দেয়, চা খাওয়ায়, এটা সম্মানের সালাম নয়, এটা হলো ওর জালেম, ওই জুলুম থেকে বাঁচার জন্য এই হলো সালাম। কথা কোন ঠিক কিনা? আর একজন আলেম, সে রাস্তা দিয়ে হাঁটে, বাজারে যায়, চায়ের দোকানে যায়, দেখবেন